আমরা এখন গাড়ি থেকে বেরিয়েছি, চলো এখন যাওয়া যাক মলিলং। এখান থেকে প্রায় 126 কিলোমিটার হবে, তো অনেক লং জার্নি হতে চলেছে, ফুল ফান হবে। সো আমরা এখন ব্রেকফাস্ট করব। সো ব্রেকফাস্ট করার জন্য আমরা গাড়ি থেকে নেমেছি এবং করে নেওয়া যাক ব্রেকফাস্ট। এবং আমার পিছনে দেখো পাহাড় প্লাস কি বলবো, একদম ফুললি কুয়াশা। এটা কুয়াশাও বলা চলে না, এটাকে মেঘ বলে, অরিজিনালি মেঘ। দারুণ প্লেস, দারুণ। सामान बांध सोचा नहीं दो बार इन शहरों की गिरफ्त से भगा मैं, एक गहरी सांस लेके सब भूला भाई जादू सा है कुछ हवा में। झंझट से दूर हूँ, पड़ोसी की पीटी नहीं सुनी आज, जो करो जो करना नहीं डरना, कुछ अभी भी सोचे क्या सोचे की दुनिया। रहने दो या जाना मुझे घर नहीं, इनको विचारों की है जड़ वही। ये जो चमके तारे मेरे पे पूरी रात प्रकृति साथ है वो, जो करीब पास नहीं हम गरीब बात में फिर भी जी चारी ए। अतीत की चादर ओढ़े खोया आज उन गुफाओं में है चंदा जाके पीछे चिपटा रात, इन पहाड़ों के चमकता जुगनू जैसे तारे लाल, इन फिजाओं में लपक के बांधा मैंने फीता छाप छोड़े चला, मुझे किस किस ने क्या क्या कहा, भटकता रहा मैं सिर्फ आवारा। সো গাইস, আমাদের গাড়ি বর্তমানে পাংচার হয়ে গেছে, যে কারণে আমরা এখন এখানে লাল মাটির উপরে কিছুটা টাইম কাটাচ্ছি এবং আমরা এখন যাচ্ছি ডকি। ডকি হচ্ছে তোমার এশিয়ার সবচেয়ে পরিষ্কার ক্লিনেস্ট রিভার, একদম ট্রান্সপারেন্ট, একদম নিচ পর্যন্ত দেখা যায়। এই দেখুন, এটা হচ্ছে বাংলাদেশ। আমরা ভারত থেকে এখন মেঘালয় থেকে দেখছি বাংলাদেশ। সো আমরা ফাইনালি চলে এসেছি ডকিতে এবং এখন আমরা যাব। এবং এই যে এই পাশ এটা হচ্ছে বাংলাদেশ এবং এই পাশ এটা হচ্ছে ইন্ডিয়া, মেঘালয়। তো চলুন এবারে আমরা যাব ডকি। সো এবারে আমরা যাচ্ছি ডকিতে এবং বোটিং করব আমরা। সো আমাদের 3 জনের থেকে 800 টাকা নিল, পার হেড 270 টাকা করে পড়লো। সো চলুন এবারে ফুল মজা নেব বোটিংয়ের, কিন্তু মোবাইলটাকে নিয়ে খুব রিস্কে আছি, জানি না মোবাইলটাতে কী করব। সো রাইট নাও আমরা এখন আছি ডকি রিভারে একদম সামনে এবং এখন বোটিং শুরু করব। সো তার আগেই দেখুন, সো আমি মোবাইলটিকে এখন সুন্দর করে রশি দিয়ে বেঁধে নিয়েছি যাতে কোনো কিছু করার ভয়টা না থাকে। এবং আমরা এখন যেখানে আছি এটি হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড এটা হচ্ছে বাংলাদেশ। सामान बांध सोचा नहीं दो बार इन शहरों की गिरफ्त से भगा मैं, एक गहरी सांस लेके सब भूला भाई जादू सा है कुछ हवा में। झंझट से दूर हूँ, पड़ोसी की पीठ। তো আমরা এখন ডকিতে বোটিংয়ে আছি এবং আমাদের লাইফ জ্যাকেট লাগানো, এদের দুজন লাইফ জ্যাকেট লাগায়নি, আমিও খুলে ফেলছি, তোরা ভালো লাগছে, গরম লাগছে।
প্রচন্ড গরম। ये जो चमके तारे मेरे पे पूरी रात प्रकृति साथ है वो जो करीब पास नहीं हम गरीब बात में फिर भी जी चारी ए अतीत की चादर ओढ़े खोया आज उन गुफाओं में है चंदा जाके पीछे चिपटा रात इन पहाड़ों के चमकता जुगनू जैसे तारे लाल इन फिजाओं में लपक के बांधा मैंने फीता छाप छोड़े चला मुझे किस किस ने क्या क्या कहा भटकता रहा मैं सिर्फ आवारा मैं एक बादल में चलता रहा गगन बरस पड़ा तो आवा नील गगन को नील गगन को সো আমরা ওই পাশ থেকে যেখানে উঠেছিলাম ওখান থেকে ওঠার পরে এখানে আমাদের এসে নামিয়ে দিয়েছে এবং এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমাদের পরে আবার বোটে করে নিয়ে যাবে। সো আমরা এখন বেশ কিছু ফটোশ্যুট কিছু ভিডিও করে নেব এবং ওইদিকে একটু সুন্দর খরস্রোতা নদী আছে। সো ওখানে যাব আমরা ওখানে গিয়ে ছবি তুলব। তো এখানে চারিপাশে বল্ডার আর বল্ডার এবং এখানে সব মডেলরা আছে বর্তমানে। সো এবারে স্যার আর আমি এখানে সামনে একটু খরস্রোতার মতো আছে এখানে ছবি তুলতে যাচ্ছি এবং এখন বর্তমানে আমরা উমগট রিভারে আছি যেটা ডকি নামে পরিচিত। সো চলো সামনেরটা দেখাই। তো এখন এখানে অনেক আওয়াজ হচ্ছে এখানে এবং এটি একটি খরস্রোত। এই দেখুন পাথরের উপর দিয়ে জলগুলো বয়ে যাচ্ছে এবং অসাম লাগছে অসাম। এখানে দেখো সব ঠান্ডাগুলো কিভাবে রাখা এখানে নদীর জলে এত সুন্দর। আলাদাই লাগবে আলাদাই। সো এখন এ পাশটা ইন্ডিয়া এবং এদিক থেকে যদি ধরো এই পাশটা হচ্ছে বাংলাদেশ। তো
আমরা এখন আছি এখানে, এটা বাংলাদেশ এবং এই সাইডটা ইন্ডিয়া। সো আমরা এখানে বেশ কিছু ফটোগ্রাফার আছে যারা নিজেদের ক্যান্ডিড ছবি প্লাস তারপরে ভালো লাগলে এখানে ছবি তুলে দিচ্ছে এবং সেই ছবিগুলির বদলে পয়সা নিচ্ছে এবং সেটা জেপিজি ফরম্যাটে তোমাদের দিয়ে দিচ্ছে। তো আমরা বেশ কিছু ছবি তুলেছি। তো এখানে চলছে ফটো, দেখছে সবাই কোন ফটোটা সিলেক্ট হয়, কোনটা তুলবে। তো আমরা এখন ডকির থেকে এসে পড়েছি এবং এখন আমরা আরেকটি জায়গায় যাচ্ছি, সেটি হচ্ছে মলিলং গাঁও। সো চলুন যাওয়া যাক এবার মলিলং। তো আমরা বর্তমানে আছি এশিয়ার সবচেয়ে পরিষ্কারতম গ্রামে।